যারা চোখ খুলে দেখে শুভ্র ওকে ধরে আছে আর মোহনীয় দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। যারা নিজেকে সামলে নিয়ে তাড়াতাড়ি শুভ্রের থেকে নিজেকে ছাড়িয়ে নেয় এবং একটু দূরে গিয়ে দাঁড়ায় এবং মিনমিন করে বলে, যারা, সরি, আসলে আমি দেখতে পাইনি। যারার কথায় শুভ্রের হুঁশ ফিরে আসে। শুভ্রের হৃৎপিণ্ড দক দক আওয়াজ করছে, মনে হচ্ছে বুক থেকে বের হয়ে আসতে চাইছে। এই মেয়ে নিশ্চিত তাকে মারার প্ল্যান করছে, নয়তো এই রূপ নিয়ে কেন আসলো। শুভ্র আনমনেই তার বুকে হাত রাখে। যারা আর দাঁড়ায় না। সেখানে শুভ্রের এমন চাহনি তাকে অস্বস্তিতে ফেলে দিয়েছে, তাই সে চলে গেছে। বাজলো আরেক বিপত্তি, তার নাকি এখন থেকে শুভ্রের কেবিনেই কাজ করতে হবে। সেখানেই তাকে কাজ করার ব্যবস্থা করে দিয়েছে। এই কথা শুনে তার ভীষণ রাগ হয়, কিন্তু কিছুই করার নেই। তাই সে শুভ্রের কেবিনে যায়। যারা, আসবো স্যার। এতক্ষণ শুভ্র নিজের কেবিনে বসে যারার ভাবনায় মগ্ন ছিল। যারার ডাকে সেই ভাবনা থেকে বেরিয়ে আসে এবং সম্মতি জানিয়ে বলে, শুভ্র, হ্যাঁ আসো। আর শুনো, এখন থেকে তোমার অনুমতি নিতে হবে না। তোমার যখন মন চায় আসতে পারবে। এছাড়া এখন থেকে তো তুমি এখান থেকেই কাজ করবে। এই বলে শুভ্রের ঠোঁটে মুচকি হাসি ফুটিয়ে তুলে। যারা শুভ্রের কথা কিছু বলে না, শুধু বলে, যারা, এখন আমি কি করব? শুভ্র, যাও আমার জন্য কফি বানিয়ে নিয়ে আসো। যারা শুভ্রের জন্য কফি বানাতে চলে যায়। আর এদিকে শুভ্র যারার যাওয়ার দিকে তাকিয়ে থাকে আর বিড়বিড় করে বলে, শুভ্র, তোমার দিকে তাকালে আমি নিজেকে ভুলে যাই, কারণ তোমার রূপে নেই শুধু সৌন্দর্য, আছে হৃদয় ছুঁয়ে যাওয়া এক নীরব মায়া। চুলের ফাঁকে লুকিয়ে থাকা বাতাসও তোমাকে ছুঁয়ে যেতে চায়। চোখের পাতায় জমে থাকা দৃষ্টিরা প্রার্থনার মতো থেমে যায়। তুমি হাঁটো বলেই পথ সুন্দর হয়, তুমি হাসো বলেই সময় থেমে দাঁড়ায়। রূপ যে এতটা গভীর হতে পারে তা তোমাকে না দেখলে জানা যেত না। তাই প্রিয়সী, তোমার রূপের কাছে আমার সব শব্দ হার মানে। আমি শুধু নীরবে ভালোবেসে যাই। একটু পরে যারা কফি নিয়ে কেবিনে আসে এবং শুভ্রের দিকে এগিয়ে দেয় কফির মগ, কিন্তু শুভ্র না নিয়ে বলে, আগে তুমি খাও। শুভ্রের কথায় যারা অবাক হয়ে বলে, যারা, আমি খাবো কেন? আজব। শুভ্র বলে, শুভ্র, বলা তো যায় না, যদি কিছু মিশিয়ে দাও তখন আমার কি হবে? যারা কটমট দৃষ্টিতে তাকায় শুভ্রের দিকে। শুভ্র আবারও বলে, শুভ্র, এভাবে তাকিয়ে লাভ নেই, যা বলছি তাই করুন। আমি তোমার বস, তাই আমি যা বলবো তাই তোমাকে করতে হবে। যারা আর কি করবে, সে কফির মগে এক চুমুক দিয়ে বলে, যারা, এই যে দেখেছেন কিছু মিশাইনি, এতটুকু বিশ্বাস করতে পারেন। আমি আপনার জন্য নতুন করে আবারও বানিয়ে আনছি। কিন্তু শুভ্র যারাকে থামিয়ে দিয়ে যারার হাত থেকে কফির মগটা নিজের হাতে নিয়ে নেয় এবং সেখান থেকে খেতে শুরু করে। যারা তো অবাকের চরম পর্যায়ে, লোকটা তার এটু করা কফি খাচ্ছে। যারাকে এমন করে তাকিয়ে থাকতে দেখে বলে, শুভ্র, এভাবে না তাকিয়ে এখানে কয়েকটা ফাইল আছে, তা চেক করুন। যারা তাই করে। যারা নিজের টেবিলে বসে কাজ করছে, মাঝে মাঝে কলমটা দুই টুটের মাঝখানে রেখে ভাবছে। কপালের ছোটো ছোটো চুলগুলো ফ্যানের বাতাসে উঠছে আর তা বারবার সরিয়ে দিচ্ছে। শুভ্র খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে যারাকে। ওই চুলগুলো আর কলমটার প্রতি তার হিংসা হচ্ছে। কি সুন্দর নির্দ্বিধা তারা তার প্রিয়সীকে ছুঁয়ে দিচ্ছে। যারা ঠিক বুঝতে পারছে শুভ্র তার দিকে তাকিয়ে আছে। যারা রাগ লাগছে খুব, লোকটা কেন তার দিকে এভাবে তাকিয়ে আছে? এখন কি ভালোবাসা উতলে পড়ছে নাকি? এতদিন কোথায় ছিল এই ভালোবাসা? এতই যেহেতু চোখে হারায়, তাহলে সেই 2 বছর আগে বিয়ের রাতে কেন চলে গিয়েছিল? এখন আসছে ডং দেখাতে। যারা নিজেকে খুব কষ্টে শক্ত রাখছে, এই লোকটার সামনে কখনো দুর্বল হবে না সে, কখনো না। সে নিজের মতো করে কাজ করছে আর শুভ্র নিজের কাজ রেখে বারবার যারার দিকে তাকাচ্ছে। অফিস ছুটি হলে যারা বাড়িতে যাওয়ার জন্য রাস্তার পাশে গিয়ে দাঁড়ায়, তখনই কেউ একজন বাইক নিয়ে যারার কাছে আসে। যারা মুচকি হেসে বাইকে উঠে বসে। অন্যদিকে শুভ্র গাড়ি নিয়ে আসতেই দেখতে পায় যারা একটা ছেলের সাথে বাইকে করে চলে যাচ্ছে। ছেলেটার কাঁধে যারার হাত রাখা। এই দৃশ্য দেখে শুভ্রের মাথার রাগ উঠে যায়। রাগে হাত দুটো মুষ্টিবদ্ধ করে নেয়।
চোখ থেকে মনে হচ্ছে যেন আগুনের লাভা বের হচ্ছে। বিড়বিড় করে বলে, শুভ্র, এর জন্য তোমার অবশ্যই শাস্তি পেতে হবে জানেমান। এই বলে সে ও গাড়ি নিয়ে বের হয়ে যায়। রাগের কারণে জোরে ড্রাইভিং করছে।